সুনামগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া ব্যবসায়ী সমিতি নতুন কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সকালে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি জহুর মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খসরুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইনুদ্দিন খন্দকার রাসেল। বক্তারা ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য এবং চুরি রোধে প্রতিটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন ও নৈশ প্রহরী জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। পরে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রথমত যে আমাদের যে কাজ হবে যারা ব্যবসায়ী সমিতি আছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে দোকানের ভিতরে কিভাবে চুরি হলে একজন চোর আটক করা যায়। যারা এই ব্যবসায়ী আছেন এখন বর্তমানে আপনাদের যে রাত্রিবেলা যে পাহাড়টা সে কিন্তু ঠিক মতো ডিউটি করে না, যার জন্য এখন কিন্তু আপনারা একটা আইডি ক্যামেরা আপনার দোকানের ভিতরে লাগাবেন। ওই ক্যামেরার সামনে যদি একটা ভিডিও আসে তাও আপনাকে সিগন্যাল দেবে মোবাইলে। এই মোবাইলের সিগন্যালটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জানাবে, কারণ আপনি ব্যবসা নিজে একজন ব্যবসায়ী ছেলে। আমার বড় ভাই একটা ডিস্ট্রিক্টের সর্বোচ্চ পদদাতা, অর্থাৎ আমি আমার ফিগার আইটি কার্ড আমি কলেজে পড়ার ফাঁকে ফাঁকে আরো কাজ করছি। ভাই ব্যবসা একটা ভালো জিনিস। তো এই পেশাতে সেই একটু যেগুলো বলে যেটা যদি সেটা কাজ করে আমরা মানতে পারি, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ সম্ভাবনা পেশায় কিন্তু ব্যবসা নিয়ে কিন্তু কেউ কোনো খারাপ মন্তব্য করে না। তবে একটা জিনিস যে রোজার সময় যে সুদার দাম থেকে 30 টাকা, সেই সুদা হয়ে যায় 60 টাকা। এই যারা এগুলো করে তারা কিন্তু আপনাদের অবৈধ ব্যবসায়ী এবং আল্লাহর কাছে আপনারা মাফ পাবেন। যেখানে সৌদি আরবে রোজা লাগে সব দাম কমে যায় আর পাশে বেড়ে যায়, এই বিষয়ে আপনারা দেখেন। আর সবচেয়ে যে বড় বিষয়টা আমি আইন শৃঙ্খলা নিয়ে কথা বললাম যে আপনারা দোকানে যাবেন এবং ব্যবসায়ী সমিতি যারা আছেন এই আপনার সমিতিতে কতগুলো দোকান আছে এই দোকানের একটা লিস্ট করবেন। লিস্ট করে কয়টা দোকানের ক্যামেরা আওতায় আছে সেই ক্ষেত্রে আমার কাছে যে আমাদের ব্যবস্থা আছে এই ক্যামেরাগুলো আমি নিজে দেখবো। একটু পয়সা খরচ করতে যাতে আইপি ক্যামেরা অর্থাৎ আপনার মোবাইল আছে সামনে একটা টেকনিকের বা 2 লাখ টাকা সিসি ক্যামেরা আলাদা, কারণ একটা চুরি হয়ে গেলে তার যাওয়া আসার পথগুলো আমাদের দেখতে হয়। কোথা থেকে সে আসছে, বাসের থেকে যাবে, কোন হোটেলে সে আসছে, কোন রাস্তায় ইউজ করছে, এগুলো দেখলে কিন্তু আমরা চোরকে ধরতে পারি। আমরা জেদ করি না যে আমরা চুরি হয়ে যাবে এবং তাকে আমরা ধরবো। আমরা কিছু মাঝে কিন্তু আমাদের এসপি স্যারের বাসা থেকে সিসি ক্যামেরা দেখে আমরা চিন্তায় শনাক্ত করছি। ডিসি স্যারের ক্যামেরা দেখে কিন্তু আমরা এই যে যেখানে আমি কথা বলছি এইখানে তো শনাক্ত করছি। অর্থাৎ আমাদের সরকারি জায়গায় কিন্তু ক্যামেরা আছে কিন্তু বেসরকারি কোনো ক্যামেরা নেই। তাই আপনাদের সবাই আবার আমি বলছি সবাই একসঙ্গে আন্দোলন করুন, সহজে আন্দোলন। তারা সুনামগঞ্জ শহরে ক্যামেরা দিয়ে বা ক্যামেরার আওতায় আমার কয়েকটা পয়েন্ট সব পয়েন্ট না। আর যার যার হওয়ার পর সেক্রেটারি হওয়ার পর আমি 12 লক্ষ টাকা এই পুলিশ প্রশাসনের কাছে তুলে দিচ্ছি। ওনার নাম এসপি নাম আসলে আমাদের মিটিং করবে মিটিং ক্যামেরা লাগাইছে আমাদের ঘরে ঘরে গেছে তোদের কাছে দেখা দিচ্ছে দেখা একবার নয় দুইবার নয় তো কত কি করবে এটা। কিন্তু আমরা ব্যবসায়িক সমিতি থেকে দিয়েছি এটা একবার লজিক আমরা দেখা দিয়েছি বলার সাথে এবং বহুত জনের কাছে দেখা দিয়েছি যা আমরা করছি তো দেখা যায় যে এগুলো লাগানোর কথা এগুলো লাগাইবে খারাপ জিনিস লাগানো হয়েছে পুরো মাথায় বছর টাকা এগুলো ইস্যু হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। আমরা তো আমার বসে আমরা একটা কথা বলতেছি যে আমরা কয়বার যাব একটা ব্যবসায়ী কাছে বড় কথা আমরা নিজে ব্যবসায়ী সমিতি মাসিক সাধারণ লিখেছি। কেউ বলতে পারবে না যে প্রতি মাসে ব্যবসায়ী তারা নির্দেশনা পৌরসভা দিল, কেউ বলতে পারবে না। আমাদের নিজে করতে